তৃণমূলের ওয়ার্ড অফিস খুলে কাছাপাড়া 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সেখানে তৃণমূলের এক নেতাকে 50,000 টাকা চেক প্রদান করে সেই চেকের কপি পাওয়া যায়। সেই চেকের কপি নিয়ে তৃণমূল নেতা পিন্টু ভৌমিকের বাড়িতে গেলে পিন্টু ভৌমিকের স্ত্রী বিজেপি মহিলাদের মারধর করে এবং বিজেপির নেতাদের গায়ে হাত দেয়। পিন্টু ভৌমিক ছিলেন কাছাপাড়া 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দাশগুপ্ত, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার এই ডান হাত। এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চালাতো পিন্টু। এই পিন্টুর স্ত্রী কল্যাণী নদিয়ার একটি স্কুলের শিক্ষিকা, নাম মিঠু ভৌমিক। বিষয়টি হচ্ছে, এই পিন্টুই কি কাটমানি তুলতো এই কাউন্সিলরের? প্রশ্ন এলাকাবাসীদের। এই হলো কালচার কংগ্রেসের। ডাস্টবিনের মধ্যে নিজেদের জিনিসপত্র, এখানে যে পতাকা এগুলো এই ফটোটা কেন ওখানে থাকে? এই ফটোটা কি এখানে রাখা? এটা ময়লার গাড়ি দেও। এই যে ময়লার গাড়ি, আপনারা দেখুন, এই তো ময়লার গাড়ি। এটা পৌরসভার ময়লার গাড়ি ফেলে রেখে দিয়েছে। পৌরসভার ময়লার গাড়িতে এই যে এইগুলো রেখে দিয়েছে। এই হলো তৃণমূল কংগ্রেসের কালচার। আপনার স্বামীর নামে অভিযোগ উঠছে, বুম ফেলে দিয়েছে, বুম ফেলে দিল, বুম ফেলে দিল, বুম ফেললেন কেন? বুম ফেললেন কেন? আপনি দাঁড়িয়ে যান। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? বুম ফেলে দিচ্ছেন কেন? বুম ফেললেন কেন? মাইক ফেললেন কেন? মাইক ফেললেন কেন? মাইক ফেললেন কেন? আপনার বরের নামে অভিযোগ উঠছে, মাইক ফেললেন কেন? পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, বুম ফেলে দিল, বুম ফেলে দিল। কে বলেছে? প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ দেখাতে পারবেন? এই দেখুন, চোরের মায়ের বড় গলা। আপনাকে মারতে গেছিল? মারতে আসছে আমাকে। ওনার ছেলের নাম কি? জামাই পাড়ায় দীর্ঘদিন অত্যাচার। নাম কি? নাম কি? পিন্টু ভৌমিক। আপনাকে মারতে গেল কেন? ডেকে ডেকে মারতে গেছে। আমরা আজকে ওর কাছে জবাব চাইতে গেছি। আমাদের মহিলাদেরকে মারধর করেছে। আমাকে নিজে, আমি একটা যুবমোর্চার দিয়ে আমার গায়ে হাত তুলেছে। মহিলা মানুষ, ওই যে দেখুন, ওই যে বয়স্ক মহিলাটা, এই যে আমাকে বলছে, একটা অশ্লীল ভাবে গালিগালাজ করছে। এই যে একটা আমার ঠাকুমার বয়সী মানুষ আমার গায়ে হাত দিল এবং আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করছে। দেখো, আমি এখনই ভিডিওটা দেখলাম যে এরকম আপনাদের লোগো যে সিম্বল ওটাকে ফেলে দিয়েছে কোশ্চেন করায়। তো এটা খুব খারাপ বিষয় হয়েছে, কারণ আপনারা হচ্ছে সমাজের একটা স্তম্ভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সম্মানটা সর্বোপরি সবার আগে। তো সাংবাদিকরা কোনো বিষয়ে রিপোর্টিং করতেই যাবে, সেটা ভুল হোক ঠিক হোক সেটার বিবেচনা পরে হবে, কিন্তু উনি যেই জিনিসটা করেছে একদম খারাপ বিষয়। সেই ব্যাপারে আমি ওই অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছে বিজেপি, তাদের সাথেও কথা বলবো যাতে এই বিষয়টা ভালোভাবে দেখে এবং মিঠু যে অন্যায় করেছে তার উপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যিনি বুম ছুঁড়ে ফেলে দিল সেই মহিলা বলছে তিনি শিক্ষক, তিনি একজন স্কুলের শিক্ষক, কল্যাণী ওরিয়েন্টাল স্কুলের, হয়তো কল্যাণীর একটা স্কুলের শিক্ষক। তা শিক্ষক হয়ে এরকম বুম ছুঁড়ে ফেলে দেওয়া কোথাও? তার মেজাজটা দেখে তো মনে হলো না যে মানে সে কোনো স্কুলের শিক্ষিকা। আমিও শুনেছি সে শিক্ষিকা, কিন্তু সে কীরকম ধরনের শিক্ষিকা সেটা ভিডিওতে মনে হলো না। মনে হচ্ছিল সে কীরকম টাইপের শিক্ষিকা, কারণ তারা ছাত্রদেরকে পড়িয়ে আরও সমাজের একটা প্রতিষ্ঠিত মানুষ তৈরি করবে। তাদের হাত দিয়ে যদি এই জিনিসগুলো হয় সেটা খুব খারাপ। সরকার চেঞ্জ হয়ে গেছে, তারপরেও মানে তাদের স্বামীরা যে তৃণমূল করতো, তারপরেও তাদের যে পরিবারের থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, এখানেও দেখা গেল এখনো পর্যন্ত তাদের এই পাওয়ার কমছে না। তারা যে ঔদ্ধত্য কমছে না, করে যাচ্ছে, মহিলাদের মারলো আজকে দেখলাম সেটা, সে ঘটনাটা। দেখুন, ঔদ্ধত্য তো ঠান্ডা করে দেওয়া হয়েছে, মানে সবাই অটোমেটিকলি শান্ত হয়ে গেছে তৃণমূলের। বিজেপি তো প্রতিহিংসা রাজনীতি করেনি, 4 তারিখের পর তারা রাজধর্ম পালন করেছে। তো এই বিষয়টা আজকে হয়েছে প্রায় পার্টি ক্ষমতায় আসা 2 মাসের মাথায়। আজকে 3 তারিখ, গতকাল আসলে, আগামীকাল আসলে 2 মাস কমপ্লিট হবে যে বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছে, জয়লাভ করেছে। তো সেই জায়গায় এই দুঃখজনক ঘটনা। তো আমি যাবো ওই ওয়ার্ডে, এখনই যাব, গিয়ে ওই ওয়ার্ডের যারা নেতৃত্ব আছে তাদের সাথেও কথা বলবো, ওই বিষয়টাকে খুব ভালোভাবে দেখব। আপনার নাম? আমার নাম তুষার দাস, আমি বীজপুর মণ্ডলের সভাপতি।